আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। ভীষণ শব্দ হচ্ছে এখান থেকে, তো এটা হচ্ছে আমি এখন ব্লগ করে দিব। তো কি বলবো এখানে, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখি বলবো কক্সবাজার থেকে আর বেশি আর বলতে পারবো না, সরি। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, সবাই মিলে ফ্রেশ হলাম ফ্রেন্ডরা। এখন হচ্ছে চলে যাব আমরা। এই যে দেখো আমার একটা, তোমাদের তো এই ব্লগের মধ্যে পরিচয় করে দেওয়া লাগবো, সবগুলোর পরিচয় করে দেওয়া লাগবো, তো পরিচয় করে দিতেছি। আর চলো, আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন হচ্ছে সকালে নাস্তা খেতে যাব। আজকে হচ্ছে সেকেন্ড ডে কক্সবাজারে। আর নাস্তা খেয়ে আমরা সমুদ্রের ওইদিকে যাবো। তোমার নাম কি কাজল নাকি চুমকি? কাজল বলবো? এখানে কাজল বলতে হবে তোমার নাম? কাজল চুমকি যে কোনো একটা বললি। তো তুমি তো বলতেছো যে তোমার কাজলই বলবো, কাজলই বলবো না। তোমার কি মনে হয় আমি কি চালু করি নাই? আচ্ছা যাই হোক, ওর ডাক নাম আমরা যেটা বলি চুমকি, চুমকি বলবো, কারণ চুমকি চমক দিবে এবার ঘন ঘন, এই জন্য হচ্ছে আমরা চুমকি নামটাই থাকবো। আর চলো, আমরা এই যে রেডি হয়ে গেছি, এখন যাব নাস্তা করতে। সবাই বের হয়ে গেলাম। আর দিবা কখন বের হবে জানি না, ওরা সবসময় মানে আমি রেডি হওয়ার আর 1 ঘন্টা আগে থেকে বলি যে তুমি রেডি হও, কারণ ওরা রেডি হইতে এত সময় লাগে। চুমকি, ওই যে গতকালকে লাঞ্চ করলাম না, ওইটাতে যাব। হ্যাঁ হ্যাঁ, ওইটার খাবার দাবার অনেক মজা, গতকালকে যে খাইছি। আমি তো কিছুই দেখি না চোখে। দাঁড়াও, দীপা তো বের হয় নাই। আচ্ছা, আমরা সবাই বের হয়ে গেছি। আবারও বলি নাকি আবার বলবো না? থাক, বলার দরকার নাই। এক সাইডে দাঁড়াও, এক সাইডে যাই না, যাও গা, তাহলে যাও গা, যাও গাড়ির সাথে যাও। চোখকে নিয়ে যাও, ওরা নিয়ে ওইখানে বসো, আমি আসতেছি দীপারে নিয়ে। আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম, আর এই যে যাচ্ছি এখন নাস্তা করার জন্য। আর চুমকি ওরা সবাই চলে গেছে আগে। এটার মধ্যে বসে? না না, এখানে না তো, না না, এখানে বসে নাই। এখানে বসে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো সুন্দর রে, অনেক সুন্দর, ইয়াটা ভালো লাগতেছে। তো এই যে এখানে আসলাম খাওয়ার জন্য। কি নাস্তা অর্ডার দিছ? আমরা হচ্ছে এখানে নাস্তা করছি চা দিয়ে। এই চাটা চলে আসছে। বাহিরের চাটা খাওয়াটা আমাদের এলাকার মধ্যে যেই মালাই দিয়ে দুধ দিয়ে যেভাবে চাটা বানায়, তো আমি অন্যান্য জায়গার মধ্যে ওই টেস্টটা পাই না। তবে চা তো চা, বলো তো, যারা চা খোর তাদের কাছে চা যদি লবণ দিয়ে একটু জাল করে দেয় তাও কিন্তু মজা লাগবে। তো খাওয়া দাওয়া করে চলে যাবো সোজা ইনানি। এখন হচ্ছে আর হোটেলের দিকে গেলাম না, কারণ হচ্ছে সারা বছর তো বাসায় থাকি, বাসায় বা হোটেলে থাকার জন্য কিন্তু এখানে আসি না, এখানে আসছি ঘুরার জন্য। তো এখন যাব আমরা যাওবন নাকি কি জানি, একটা এলাকা আমি খুব কম চিনি, আমার লাইফে আমি অনেক কম আসছি এই কক্সবাজারে। আমি জীবনের এর আগে একবার শুধু আসছিলাম, আর আমার ফ্রেন্ডরা যারা আমার সাথে আসছে, শুধু দীপাকে বাদ দিয়ে সবাই নাকি অনেকবার আসছে। মানে সোনিয়া, যেটা বলি সোনিয়া আমার ফ্রেন্ড, তোমাদের সাথে শেয়ার করলাম গত ব্লগে, ও আয়সা শুধু ঘুমাইতেছে। হ্যাঁ, ও উঠেই না, আসেই না, বলে কি যাও তোমরা ঘুরে আসো, আমি অনেক ঘুরছি। আমি প্রত্যেক ওর মনে হইলে দৌড় দেয়। হ্যাঁ, ওর যখন মনে হয় যে কক্সবাজার আসবে, ও নাকি দুবাই থেকে একবার আসছে, ও কিন্তু দুবাই থাকে ফ্যামিলি নিয়ে, দুবাই থেকে চলে আসছে সোজা এই কক্সবাজার, তারপরে নাকি বাসায় গেছে। ও এত পাগল। তো যাই হোক, এখানে দেখো একদম মন মুগ্ধ করার মতো একটা পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশ, আর এত সুন্দর জায়গাগুলো, বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল না যে বাসায় যাই। কেন বলো তো, মনে হচ্ছিল যে এখানে বাড়ি করে থেকে যাই, অনেক সুন্দর। তো এখন এই যে রাস্তা পার হলাম, আর প্রচুর রোদ, মানে রোদ যে আমার অবস্থা শেষ, শুধু আমার না সবারই। তো আসলে এই সময়টার মধ্যে একদম ট্যুর দেওয়া ঠিক না। মানে এর আগে আমি এরকম বলছিলাম যে আমি আমার হাজবেন্ডের সাথে, তখন হচ্ছে আমার শরীরে শোষা পড়ে গেছিল, আমার মনে আছে।
একদম ক্লিয়ার করে। তো এখনো সেম টু সেম, প্রচুর রোদ, মানে একদম মানে কি বলবো, রোদের কথা বলে শেষ করা যাবে না। আর এই যে আমরা এখন আসছি, এটা কি রে, সুন্দর যে একটা এলাকা আসছি, জাউবন না? আচ্ছা, এই এলাকার নাম হচ্ছে জাউবন। হ্যাঁ, তো চলো দেখা যাক জাউবন। দেখো কি সুন্দর একটা এলাকা, আমি কখন আসি নাই। ভীষণ সুন্দর একটা এলাকা, ভীষণ সুন্দর, মানে বলার মতো না, কি যে ভালো লাগছে। আর ওই যে এটা যেমন মাছ ধরে, হ্যাঁ, এই যে এলাকা। আর সব ফ্রেন্ডরা মিলে এখানে আসছি, কি যে ভালো লাগছে। আর চলো এখান থেকে হচ্ছে অন্য জায়গায় চলে যাবো। আর আমি যাও বাগানটা দেখাও। আমাদের সমুদ্র দেখা শেষ, আর এই যে যাও বনের ভিতরে ঢুকছিলাম, ভাই এত ভালো লাগছে, মানে অন্যরকম একটা ফিলিংস, মানে কি বলবো তোমাদের। এই যে দেখো আকাশের রং আর এই সব কিছু মিলিয়ে হচ্ছে ভীষণ ভালো একটা সময় কাটাইলাম। মানে কক্সবাজারে এসে আমি কখন আর সবসময় বোরিং থাকতাম, ভাল লাগতো না, ঠিক আছে। তো এই যে দিক দিয়ে দেখো কি সুন্দর। এখানে আসলে হয় কি, একসাথে অনেক জায়গায় ঘোরা যায়। মানে এখন এখান থেকে আমরা যে কোথায় ছিলাম, কক্সবাজারের যে ইয়ের থেকে ডলফিনের মোড়ের থেকে হচ্ছে আসলাম। তো এখানে আর কয়েকটা রিসোর্টের মতো বা কি এগুলো আমি কিছুই বলতে পারতেছি না, কারণ তোমাদের বলি যে আমি একদমই কম, আজকে নিয়ে হচ্ছে 2বার আসলাম লাইফে। আরেকবার আসছিলাম শুধু তোমাদের ভাই আর আমি, আর বাচ্চা নিয়ে আসি নাই তখন, আজকে শুধু মেয়েটাকে নিয়ে আসলাম। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আশা আছে, মেয়ে নিয়ে আসবো, মেয়ের হাজব্যান্ড নিয়ে আসবো, তারপরে মেয়ের শ্বশুর শাশুড়ি নিয়ে আসবো, ছেলে নিয়ে আসবো, ছেলের বউ নিয়ে আসবো, ছেলের শ্বশুর শাশুড়ি নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখানে একটা নতুন নিয়ম দেখলাম, সেটা হচ্ছে এটা একটা সরকারি রাস্তা, এখানে সরকারি রাস্তা গাড়ি পার্কিং করবে, এটা স্বাভাবিক একটা বিষয়। বাট এখানে গাড়ি রাখলে নাকি 30 টাকা করে দিতে হয়। হ্যাঁ, এটা কোন দল থেকে আসছে, কি কোথা থেকে আসছে আমার জানা নাই। তো এগুলো আর কি প্রত্যেকটা পথে পথে এদিকে সিনক্রেট হয়, প্রচুর পরিমাণ সিনক্রেট। হ্যাঁ, আর যাই হোক, এগুলা নিয়ে আসলে কাজ করা উচিত, কারণ সবার কাছ থেকে এরকম করে টাকা চায়, সবাই দিয়ে দেয়। হ্যাঁ, এটা নিয়ে একটা করার এখানে অনেক বেশি জরুরি দরকার। সবাই একটা করে হচ্ছে ডাব নিলাম, বিসমিল্লাহ। হ্যাঁ, একবারে ছোট, আমার লাইফে আমি কোনোদিন এত ছোট ডাব দেখি নাই। এই যে এই ডাবগুলো ঠিক আছে, এগুলো কোন জায়গা, এই যেগুলো কোন জায়গা, তাই আমাকে এইরকম ছোট ছোট গুলো দিলেন কেন? 100 টাকা করে দিব, এগুলা 150 টাকা করে বুলো দিব না। ওটা ওই যে যেগুলো দেখছেন এগুলো 200 টাকা দামের দাম। আমার হচ্ছে ডাবের পানির থেকে আমার এই যে ডাবটার প্রতি বেশি আকর্ষণ। আমার এটা এত পছন্দ, তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে এটা আমার কি যে পছন্দ। আমার মাঝে মধ্যে মনে হয় বরিশাইল্লা বেটারে কি লেগে বিয়ে করলাম না। হ্যাঁ, এই নারকেলগুলো খাওয়ার জন্য মাঝে মধ্যে অনেক কষ্ট হয়। দেখি এটা খাইয়া বিসমিল্লাহ। বলে বোঝানো যাবে না। কক্সবাজার থেকে ঘুরে এসে আমি অনেক বর্তমানে অসুস্থ। হ্যাঁ, বাসায় চলে আসছি, তো বাসায় এসে তোমাদের ভিডিওগুলো আপলোড দিচ্ছি। আর এই যে দেখো আমার ভয়েসটা খুবই খারাপ শোনা যাচ্ছে, আমি জানি খুবই খারাপ লাগছে। যাই হোক, আমার ভয়েসের দিকে মনোযোগ দিও না, এই যে ঘোরাফেরা করতেছে ওগুলোর দিকে মনোযোগ দাও। একটা রেস্টুরেন্ট দেখো, আর এই রাস্তা দিয়ে আমি আর অনেকগুলা দেখে আসলাম, এরকম রেস্টুরেন্ট গুলা ভীষণ সুন্দর। আজকে এদিকে হচ্ছে লাঞ্চ করার সম্ভাবনা আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর একটা জিনিস হচ্ছে এই জায়গাটার নাম কি মনে পড়ছি না। হ্যাঁ, আর সাগর পাড়ে সবচেয়ে বেশি মজা লাগে হচ্ছে জানি বলে নারকেল বা ডাব।
এরকম জায়গা দেখলে কেউ কি নিজেকে ধরে রাখতে পারে বলো তো? আর আমি কিন্তু পারি নাই। তো এই যে আমি নিজের মতো করে আমার মন মতো করে হচ্ছে, আমার মন মতো না, আমরা এখানে পাঁচজন ফ্রেন্ড আসছি একই বয়সের। তো সবাই মন মানসিকতা এইরকমই যে ঘোরাফেরা করতে আসছি, ঘুরতে আসছি, ঘুরি। সাগর পাড়ে আইসা মাতাল মাতাল একটা গান আছে না, কথাটা কিন্তু সত্যি। সাগর পাড়ে আসলে উতলা হয়ে যেমন, সত্যি কথা সাগরের সাথে মিশে যায়। তো এই যে দেখো কি মজা করছিলাম। আসলে তোমরা কেউ কিছু মনে করো না, কেউ কিছু বলো না, কারণ সবাই একসাথে আসছে, সব ফ্রেন্ডরা কিন্তু অনেক বেশি মজা করতেছে। কিন্তু দেখো আমিও করতেছি, একটু ভাল লাগতেছে, কারণ সবাই এনজয় করছে, আমি কি চুপচাপ বসে থাকবো বলো? আমার জুতা, আমার জুতা গেছে গা। আমার জুতা সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। সাগরে যদি কেউ আসো তাদেরকে আমি একটা অনেক বড় একটা সাজেস্ট করবো, কারণ এখানে এসে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। এইবার না, আরেকবার যাচ্ছিলাম তখন আমি যখন আসছিলাম তখন 3 পিস নিয়ে আসছিলাম, কিন্তু আমি নামতে পারি নাই, কারণ 3 পিস পরে আসলে ভাই এত বাজে দেখা যায়, কারণ সালোয়ারটা দেখা যায় ভিজলে, জামাও ভিজলে দেখা যায়, খুবই খুবই খারাপ দেখা যায়। আমরা কিন্তু জিন্স নিয়ে আসছি, আমরা সবাই জিন্স নিয়ে আসছি, সাথে হচ্ছে হাঁটু পর্যন্ত মোটা টপস নিয়ে আসছি, একদম মোটা, যাতে শরীরের অঙ্গভঙ্গি না দেখা যায়। তার উপরে আবার দেখা যায় আমি একটা কোট করছি, মানে একদম নিজের প্যাকেট করে তারপরে এখানে নামতে হয়। কারণ এখনও হয়তো কয়েকজন কমেন্ট করতে পারো যে জিন্স পরে গেছে, জিন্স পরেই আসবা। তা তোমরা যারা এখানে আসবা, দরকার হয় জিন্স পরবা, ড্রেস পরবা, জামা পরবা, কয়েকটা জামা একসাথে পরবা। যেমন আমি পরছি মোটা একটা গেঞ্জি পরছি, একদম হাঁটু পর্যন্ত, গেঞ্জি না, ওই তো জামাই, গেঞ্জির কাপড়ের জামা আমি সৌদি আরব থেকে নিয়ে আসলাম, প্রায় সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করি ওইটা পরে। তো ওই ইয়াটা নিয়ে আসছি আর জিন্স পরছি, তার উপরে দেখো আমি আবার কোট পরছি, হিজাব পরছি, মানে সব কিছু দেখে ঢুকে হচ্ছে পানিতে নামতে হয়, না হয় অনেক বেশি বৃষ্টি দেখা যায়। ছোটবেলা যখন পানিতে গোসল করতাম, তোমাদের গত ব্লগে বলছিলাম যে বর্ষার দিন আসলে প্রচুর গোসল করতাম, কারণ আমাদের এখানে একটা নদী ছিল, তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি, সিন্দুরি নদী, যেটা ব্রিজের ওইখানে যায়। ওইটাতে যখন পানি আসতো, জোয়ার আসতো, প্রচুর পরিমাণ পানি আসতো, তো তখন প্রচুর খিদে পাইতো ডুবাইলে। হ্যাঁ, আজকেও কিন্তু সেম অবস্থা হয়েছে, মানে সাগরের মধ্যে এরকম বুঝতে প্রচুর পরিমাণ খিদা লাগছে ভাই। খিদা আমি কথাই বলতে পারছিলাম না, এত বেশি খিদা লাগছে। আর এখানে দেখো আমরা খেতে বসছি, এখানে হচ্ছে ডিম তরকারি, ডিম নাকি কেটে আমার খেয়াল নাই। আর ওই যে ওইটা হচ্ছে লটকাশ কি শুটকি জানি ভর্তা, এটা একটা বড় একটা কি মাছ, পোয়া মাছ মেবি। আর এখানে কয়েক রকমের ভর্তা নিয়ে নিলাম, ভাজি নিয়ে নিলাম। চলো আগে পেট ভরে খাই, তারপরে কথা বলছি। আর আজকে আর কোথাও যাব না, কারণ শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, আমরা কিন্তু অলরেডি বিকেল হয়ে গেছে। হোটেল থেকে এখান থেকে খাওয়া দাওয়া করে সোজা হোটেলে গিয়ে শুয়ে থাকবো। যদি ভালো লাগে, ক্লান্ত না লাগে, তাহলে রাত্রেবেলা আবার যাব ওখানে। আর যদি দেখি যে না ভালো লাগতেছে না, তাহলে কিন্তু আর যাব না। তো খাওয়া দাওয়া করি আগে, তারপরে দেখা যাক কি করা যায়।